এটাকে ভাই আসলে দেখলে আপনি বাংলাদেশের চলচ্চিত্র ফিল পাবেন না, আপনার মনে হবে যে আপনি বাইরের কোনো চলচ্চিত্র দেখছেন। একটা তামিল ভাইবস, একটা হলিউডের মুভির মতো ভাইবস পাবেন। তাণ্ডব করে দিব। বরবাদ তুফান যা আছে, বরবাদ না শুধু বরবাদ তুফান যা আছে সব ফেল এই তাণ্ডবের কাছে। সাবিলা নূরের সাথে কেমিস্ট্রি মোটামুটি ভালো ছিল, জয়া আহসানেরও দুর্দান্ত অভিনয় ছিল, আর সিয়াম আহমেদের অভিনয় একবারে ফাটাইয়া দিছে। লাস্টে মিশুর লাস্টে একটা ক্যামিও ছিল, মিশুর ক্যামিওর পরে সাকিব খান ফাটিয়ে দিয়ে দিছে। ভাই তাণ্ডব করে দিছে ভাই, তাণ্ডব করে দিছে। ইন্ডিয়াকে ফেল করে দিবে, তামিল সিনেমা ফেল করে দিব। ইনশাআল্লাহ বাংলাদেশ ফিরবে, আমাদের সিএম সাকিব ইনশাআল্লাহ ফিরবে। এই হইছে ভাই, এই সিনেমা মতন সিনেমা আর হয় না। সবাই মিলে একটা ডান্স দাও। ছিল আসলে বরবাদের থেকে অনেক ভালো ছিল, তো সবাইকে বলবো তাণ্ডবটা দেখে যাবেন। আর মিশুকে রাখার এখানে আমি কোনো খুঁজে পারলাম না, যেহেতু রাখছে সমস্যা না। সিয়ামের এন্ট্রিটা খুব দুর্দান্ত ছিল, সিয়াম অনেক সুন্দর ভালো পারফরমেন্স করেছে এবং আমরা অপেক্ষায় আছি তাণ্ডব 2 কখন আসবে। আমরা তাণ্ডব 2 এর জন্য অপেক্ষা রয়েছি। ছবি তো অসাধারণ ছিল, টুইস্ট আছে, গল্পটা আসলে অনেক অসাধারণ ছিল। বলতে কেমিস্ট্রি ভালো দুজনা। তো আসলে আমি মনে করি যে দুই দর্শক মারামারি না করে, কাটাকাটি না করে মুভিটা দেখা উচিত সবার। ভাই সিয়াম ভাই মানে অসাধারণ অভিনয় করছে, বলতে গেলে সিয়াম ভাই অসাধারণ অভিনয় করছে। লুকিং, তারপরে যেভাবে মানে অসাধারণ, অনেক ভালো ছিল সিয়াম ভাইয়ের অভিনয়। সব যারা ছিল সবাই অভিনয় ভালো করছে, 100-100। সুপারস্টার মানে সত্যি সুপারস্টার। সিয়াম আহমেদ, মিশো সবাই সুন্দর, কিন্তু শাকিব খান মানে শাকিব খান। আসলে আমাদের মাঝে কিন্তু এইটা যে শাকিব খান সেরা নাকি নিশো নাকি সিয়াম, আসলে এমন কিছু না। তারা তিনজনই সেরা, তারা কিন্তু তিনজন একসাথেই আছে। আমাদের এই ধারণা ভুল যে তাদের মধ্যে দ্বন্দ্ব, এমন কিছু না, তারা সেরা এক কথাই। তাণ্ডবের মধ্যে কি আসলে ঝড় করতে পেরেছে? অসাধারণ ঝড়, এই ঝড়ের লোড নেওয়া যাচ্ছে না। জয়া আহসান এতদিন পর এবং সাবিনা নূরের প্রথম সিনেমা কেমন? সাবিনা নূর যদি বলি মানে বড় পর্দা উনি কিন্তু নতুন, এই অনুযায়ী উনি সেরা অভিনয় করছে। তাণ্ডব করে দিব। আপনি এদিকে আরেকবার এদিকে মুরব্বি। আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, মানে এই ইয়াটাকে একদম হলিউড টাইপের লেগেছে। মানে ফাইট সিনগুলো যে ছিল অন্যরকম, অন্য লেভেলের ছিল, হাই লেভেলের। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে ফাইট সিকোয়েন্সগুলোকে, মানে বোঝা গিয়েছে যে ফাইট সিকোয়েন্সের উপর অনেক টাকা খরচা করা হয়েছে বিগ বাজেট। এটাকে ভাই আসলে দেখলে আপনি বাংলাদেশের চলচ্চিত্র ফিল পাবেন না, আপনার মনে হবে যে আপনি বাইরের কোনো চলচ্চিত্র দেখছেন। একটা তামিল ভাইবস, একটা হলিউডের মুভির মতো ভাইবস পাবেন। যদি না দেয় তাহলে তো সেই মুভিটা আসলে মাস মাসালা মুভি হবে না। আর এখন কিন্তু বাংলাদেশের মানুষ ওই এফডিসি কেন্দ্রিক বস্তা পচা মুভি পছন্দ করে না, তারা কিন্তু এই টাইপ মাস মশলা মুভি চায়, যাকে বলে এক কথায় কমার্শিয়াল মুভি। তো কমার্শিয়াল মুভি আপনাকে বানাতে হলে অবশ্যই বিগ বাজেট রাখতে হবে, ভালো বাজেট রাখতে হবে, যেটা আমরা বরবাদেও দেখেছি, এবার তাণ্ডবেও দেখলাম। ছবিটা দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এন্ড আই থিংক বাংলাদেশে এই তো শুরু, বাংলাদেশের ভালো সিনেমা আই থিংক সবারই দেখা উচিত। ছবিটা খুবই ভালো ছিল। ফ্যামিলি নিয়ে আসলেন, এসে প্রথম দিকে হতাশ হয়েছে। সত্যি বলতে আমরা সকাল 11টা বাজে এসেছি, 12টার সময়ের কথা ছিল, কিন্তু সেটা হয়নি, যার কারণে আমাদের খুবই ভোগান্তি হয়েছে, বৃষ্টিতে ভেজা লেগেছে। তারপরে যেহেতু এসেছি, বাসায় ফেরার জন্য তার আসেনি, তাই একদম 3টা পর্যন্ত ওয়েট করে ছবি দেখে আমি খুবই স্যাটিসফাইড। আমি ছবিটা নিয়ে খুবই স্যাটিসফাইড যে এতক্ষণ ওয়েট করেছি এন্ড ওয়েটটা সার্থক হলো। কি পেলেন, নতুনত্ব কি পেলেন ছবিতে? নতুনত্ব পেলাম ফাইটিং সিনগুলো, যেহেতু আমরা বরবাদ সিনেমা থেকে দেখেছি যে বাংলাদেশের ফাইটিং সিন এরকম হতে পারে, আমরা সেটা তাণ্ডবেও দেখেছি যে বাংলাদেশের এই সিনগুলো হতে পারে। প্লাস ইমোশনস ছিল, প্লাস হচ্ছে যে ইউনিভার্সাল ওয়ার্ল্ডটা এতদিন যেটা আমরা ভারতে দেখেছি, বলিউডে দেখেছি যে সিঙ্গাম টু হ্যান্ড এগুলো, তো যেহেতু এখানে তাণ্ডব থেকে শুরু হলো ইউনিভার্সাল ওয়ার্ল্ড, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অ্যাক্টরদের যাদের ক্যামিও ছিল তারা সাকিব ভাইকে টক্করটার জন্য পুরো বেস্ট দিয়েছে, তাদের টক্করটাও সেই ছিল। আচ্ছা, এই যে এত সময় এবং ঈদের 5টা ছবি মুক্তি পেয়েছে, সাকিবের ছবি কেন? কথা হচ্ছে যে আমার ভাইয়া আর আমার হচ্ছে এটা আমরা একসাথেই প্ল্যান করা। আমরা সব সময় প্রতি ঈদে যে ছবি আসে বা ঈদ ছাড়াও আমরা ফার্স্ট শো এটা
তখন আর পরের দিন মুভিটা দেখতে কিন্তু আমাদের আর ভালো লাগবে না। এই জন্য হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট শোতে আসা, যেন কোনো স্পয়লার না পাই আর মুভিটা যেন ফুল মজা নিতে পারি। সব সময় আসি, যখন ভালো ছবি মুক্তি পাই আমি সব সময় আসি। হ্যাঁ, আসলে এই টানটা আমার ভাইয়া থেকে এসেছে, ছোটবেলা থেকে নিয়ে আসে মুভি দেখতে, তো ওইখান থেকে আমার আসা। জি। এই জন্য।